পড়াশোনার বাহিরে গিয়ে এই ভিডিওতে একটু জীবন নিয়ে কথা বলতে চাই। আমরা প্রত্যেকেই চাই আমাদের আশেপাশের মানুষ যারা রয়েছে তারা আমাকে একজন ভ্যালুয়েবল পার্সন মনে করুক, আমাকে ইম্পর্টেন্ট পার্সন মনে করুক, অ্যান্ড তারা আমাকে আমার সময়ের মূল্য বুঝুক, আমাকে প্রায়োরিটি দিক, এটা প্রত্যেকেই আমরা চাই। কিন্তু দেখা যায় আমাদের নিজেদের কিছু আচার আচরণের কারণে আমরা আমাদের আশেপাশের মানুষ কিংবা ভালোবাসার মানুষ বলেন তার কাছ থেকে কষ্ট পাই, অ্যান্ড সে আপনার ভ্যালুটা, আপনার কদরটা সে বুঝে না। এই তিনটি কারণ হতে পারে। এই তিনটি কারণ আপনি আপনার আশেপাশের মানুষের সাথে অ্যাপ্লাই করবেন, আমার বিশ্বাস আপনার আশেপাশের মানুষদের থেকে আপনি অনেক বেশি গুরুত্ব পাবেন। প্রথমত, কোনো মানুষকে বেশি আপনি প্রায়োরিটি দিতে যাবেন না। যে মানুষকে আপনি বেশি প্রায়োরিটি দিবেন সেই মানুষ এটা নিয়ে মজা পাবে, সেটা উপভোগ করবে, কিন্তু এই যে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা এটা সে আসলে ফিল করতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা নিজের থেকেও অন্য মানুষকে বেশি প্রায়োরিটি দিই, এটা কিন্তু খুবই খারাপ। নিজেকে সবার প্রথমে প্রায়োরিটি দিতে হবে। অন্য কাউকে প্রায়োরিটি দিলে আপনার সেই প্রায়োরিটির কদর কখনোই বুঝবে না। যে মানুষ নিজের থেকে অন্য কাউকে প্রায়োরিটি দেয় ওটা আসলে প্রায়োরিটিই হতে পারে না। সবার প্রথমে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। নাম্বার 2, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানুষের কাছে বেশি অ্যাভেলেবল হয়ে যাবে। অনেক সময় আমরা দেখি যে অন্য মানুষের কাছে আমরা অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যাই। যত অ্যাভেলেবল হবেন তত বেশি সস্তা হবে। কোনো একটা মানুষ আপনাকে রাত 3টা 2:30টার দিকে কল করে বললো আসার জন্য, যে কোনো কারণে দরকারে, আপনি কোনো কারণ ছাড়াই, কোনো কিছু ছাড়াই আপনি চলে গেলেন রাত 2টা 2:30 বাজে। দেখা গেল অনেক সময় আপনি খুব কাজের মধ্যে বিজি আছেন, খুব ইম্পর্টেন্ট কোনো একটা কাজে আছেন, মিটিংয়ে আছেন, ক্লাসে আছেন, যেখানেই থাক, সে আপনাকে বললো সময় দেওয়ার জন্য, আপনি তাকে সময় দেওয়ার জন্য চলে গেলেন। এতে করে যেটা হলো, আপনি তার কাছে অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গেলেন। যখন আপনি ওই মানুষটার কাছে অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যাবেন তখন আপনি অচিরেই তার কাছে গুরুত্ব হারাবেন। আপনার যে সময়ের গুরুত্ব, আপনার যে কাজকর্ম আছে, আপনার যে ব্যস্ততা আছে, এই জিনিসটা তখন সে উপভোগ করবে যে আপনি তাকে সময় দিচ্ছেন, কিন্তু এই জিনিসটাকে সে আসলে মূল্যায়ন করবেন। 3 নম্বর বিষয়, খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোনো মানুষকে দেওয়ার ক্ষেত্রে যতটুকু দরকার তার থেকে একটু কম দিবেন, তার থেকে বেশি দিবেন না, কিংবা যতটুকু দরকার ততটুকুও দিবেন না, একটু কম দেওয়ার জন্য চেষ্টা করবেন। কম দিলে সে আসলে জিনিসটা বুঝতে পারবে। তো আপনার কাছে 2 টাকা চাইবে, আপনি তারা 10 টাকা দিয়ে দিলেন। এখন তার যেই অভাবটা সে ফিল করার কথা, এটা সে পারবে না। দেখেন, পুরুষ মানুষ টাকা ইনকাম করা অনেক কষ্ট। অনেক মানুষ দেখেছি যে অনেক টাকা, কিন্তু নিজের ক্ষেত্রেও টাকা খরচ করতে গিয়ে একটু হিসাব করে, কারণ এটা আমার কষ্টের টাকা। ওই টাকাটা যখন আপনি অন্য কারো পিছনে যতটুকু দরকার তার থেকে অনেক বেশি খরচ করবেন, তখন আপনি তার কাছে গুরুত্ব হারাবেন। তখন সে চিন্তা করবে, আমি তো চাইলেই পাইতেছি, আমার তো অভাব নাই, আমার পেছনে তো একজন আছেই যে আমাকে দিচ্ছে 2 টাকার জায়গায়, যে আমাকে 4 টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে। এতে করে আপনি তার কাছে গুরুত্ব হারাবেন এবং সেই অভাবটা সে ফিল করতে পারবে না। আর অভাব ফিল না করতে পারলে আপনাকে সে কখনো ফিল করতে পারবে না। সুতরাং আশেপাশের মানুষের কাছে যদি মর্যাদা পেতে চান, আশেপাশের মানুষের কাছে যদি একজন ভ্যালুয়েবল পার্সন হতে চান, তাহলে অবশ্যই এই 3টি কাজ মনে রাখতে হবে। বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না এবং বেশি অ্যাভেলেবল হওয়া যাবে না। যতটুকু দরকার ততটুকু থেকে একটু কম দিবেন, অনেক বেশি দিবেন না। এই 3টি কাজ করে দেখুন। আপনার আশেপাশে যারা রয়েছে, এটা আপনার ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, প্রফেশনাল জায়গাতে হতে পারে, ইভেন রিলেশনশিপের ক্ষেত্রে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথেও এটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনার সেই মানুষটা আপনাকে একজন ভ্যালুয়েবল পার্সন মনে করবে, আপনাকে গুরুত্ব দিবে। আদারওয়াইজ অচিরে আপনি গুরুত্ব হারাবেন।